বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো বাড়িতে কিভাবে সুন্দর নরম টেকসই মজবুত পাপোশ বানানো যায়। বন্ধুরা ফাইনাল রেজাল্টটি না দেখা পর্যন্ত কেউ স্কিপ করে যাবে না, অবশ্যই ভালো লাগবে। নতুন ইউনিক আইডিয়া শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা আমাদের বাড়িতে অনেক পুরনো ব্লাউজের পিস থাকে যেগুলো আমরা ব্যবহার করি না, অনেক শাড়িতে আছে যেগুলো আমরা ব্যবহার করি, আর অনেক ব্লাউজের পিস থাকে যেটা আমরা ব্যবহার করি না। আজকে আমি এই নতুন ইউনিক আইডিয়াটা এই ব্লাউজের পিস দিয়ে করছি। তো বন্ধুরা দেখুন, অবশ্যই পাশে থাকুন, শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন, খুবই ভালো লাগবে এবং তোমরাও খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। বন্ধুরা আমি এখানে ব্লাউজের পিসটাকে ভালো করে সমান করে নিয়েছি। এখানে আমি এইরকম ব্লাউজের পিস নিয়েছি, তোমাদের কাছে যেরকম ব্যবহার করা যাবে না সেরকম যদি ব্লাউজের পিস থাকে তাহলে ওটা নিয়ে নিবে। বন্ধুরা এবার কি করেছি, আমি এইরকম একটা কাগজ কেটে নিয়েছি। তো আমার মাপ অনুযায়ী আমি এইরকম মাপ অনুযায়ী আমি কাগজটা কেটে নিয়েছি। তোমরা তোমাদের মাপ অনুযায়ী কাগজটাকে কেটে নিয়ে এইরকম ব্লাউজের পিসটাকে ডবল ভাঁজ দিয়ে, বা তোমরা সেই সিঙ্গেল ভাঁজ দিয়ে করে নিতে পারো, ডবল ভাঁজ দিয়েও করে নেওয়া যাবে। দিয়ে এরকম করে মার্কাটিং করে নিতে হবে। মার্কাটিং করে নিয়ে আমি কি করব, কাঁচি দিয়ে ভালো করে কেটে নেব। দাগ যে আমি দিয়ে দিয়েছিলাম ওই দাগ অনুযায়ী আমি কি করব, কাপড়গুলোকে আস্তে আস্তে করে কেটে নেব। দেখুন বন্ধুরা এখানে আমার কাপড়ের টুকরোগুলো কাটা হয়ে গেছে। এবার আমি লাল কাপড়টাকেও কেটে নেব। সেম একই রকমভাবে আমার কাছে যতগুলো ব্লাউজের পিসের টুকরো ছিল আমি সেইগুলোকে সমান করে কেটে নেব। বন্ধুরা এবার কি করব, এখানে একটা আমি বস্তা নিয়েছি, পুরনো বস্তা ছিল আমার কাছে। এই বস্তার নিচে তোমরা যদি চাও অন্য কোনো কাপড় দিতে পারো, বা এরকম জিন্সের কাপড় বা বস্তা, পলিথিনের ব্যাগ, শপিং ব্যাগ ওইগুলোও তোমরা দিতে পারো। আমি এই বস্তাটার ওপর একটা কাপড় নিয়েছি। কাপড়টাকে আমি কি করব, এটাও একটা ব্লাউজের পিস ছিল, এটাকে আমি নিয়েছি। তোমাদের কাছে যদি কোনো কাপড় থাকে তাহলে ওটা দিয়ে দিতে পারো। দিয়ে এক্সট্রা হাফ ইঞ্চ বা 1 ইঞ্চ মতো রেখে আমি কি করেছি, ওই বস্তার চারপাশে আমি ভালো করে সেলাই করে নেব। সেম একই রকমভাবে দেখুন বন্ধুরা এখানে যে আমি যে ব্লাউজে যে পিসগুলোকে টুকরো টুকরো যে কেটে নিয়েছিলাম ওই টুকরোগুলোকে কীভাবে ফুল করে নিচ্ছি। এবার কি করব বন্ধুরা, এই যে আমি কাপড়টাকে এবার কি করব, এই বস্তাটার ওপর সেলাই করে নেব, ভালো করে সেলাই করে নেব। কোনো ডবল ভাঁজ দেওয়ার দরকার নেই, এরকম সিঙ্গেলের ওপর আমি সেলাইটা করে নেব। সমস্ত চারদিকটাতে আমি ভালো করে সেলাই করে নেব। দেখুন বন্ধুরা এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি কাপড়ের টুকরোটা যে নিয়েছিলাম ওটাকে আমি কি করব, এই রকম দুদিক থেকে ভাঁজ দিয়ে মাঝখান থেকে আবার একটা ভাঁজ দিয়ে এরকম একটা ফুল করে ওই বস্তাটার চারপাশে আমি ভালো করে বসে নেব। যেভাবে আমি দেখাচ্ছি বন্ধুরা ওইভাবে করুন, অবশ্যই ভালো লাগবে। এবং তোমাদের কাছে যেই রকম কাপড় থাকবে, পুরনো কোনো কাপড় বা ব্লাউজের পিসগুলো থাকে যেগুলো ব্যবহার করা হয় না, সেইগুলোকে তোমরা এইরকম ছোটো ছোটো কাপড়ের টুকরোকে করে কেটে নিয়ে তোমরা এরকম সুন্দর করে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে, দোকানের মতো খুব সুন্দর নরম টেকসই এবং মজবুত। বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, ফাইনাল রেজাল্টটা দেখে যাবেন, অবশ্যই ভালো লাগবে। স্কিপ করে গেলে বুঝতে পারবে না, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখুন। এরকম করে আমি সমস্ত যে কাপড়ের টুকরোগুলোকে আমি এরকম করে ভালো করে আমি বস্তাটার চারপাশে আমি ভালো করে বসিয়ে নেব। যারা বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী নতুন নতুন ইউনিক আইডিয়া দেখার সুযোগ পান। আর অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন, ফাইনাল যেটা দেখে যাবেন, অবশ্যই ভালো লাগবে এবং তোমরাও খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। এবার আমি কি করব, একটা সাইড আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি কি করব, ওর ওপর আমি আরেকটা করে আমি সেলাইটা দিয়ে দেবো। ফুলগুলোকে আমি আবার একটা রাউন্ড দিয়ে ফুলগুলো আমি বসিয়ে নেব। পরপর করে এরকম রাউন্ড দিয়ে আমি ফুলগুলোকে বসিয়ে নেব। যেভাবে আমি দেখাচ্ছি বন্ধুরা ওইভাবে তোমরাও খুব সহজে বাড়িতেও খুব সহজে বানিয়ে নিতে পারবে। শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ফাইনাল রেজাল্টটা অবশ্যই বন্ধুরা দেখে যাবেন, খুব ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ফুলগুলোকে আমি কি করব, ওই যে কাপড় টুকরো কেটে নিয়েছিলাম ওটাকে আমি কি করব, দুটো সাইড থেকে দুটো কোণ থেকে আমি ভাঁজ করে নেব। সেই ভাঁজকে আবার ডবল ভাঁজ করে নিয়ে মাঝখান থেকে একটা ওই যে ভাঁজের একটাকে আমি মুড়ে নেব, তার উপর ডবল ভাঁজ দিয়ে দিই। দেখুন বন্ধুরা এখানে কত সুন্দর একটা ফুলগুলোকে আমি এখন খুব সুন্দর করে বসিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন, ফাইনাল যেটা দেখুন, অবশ্যই ভালো লাগবে এবং তোমরাও খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে।
বন্ধুরা দেখুন এখানে আমার ফুলগুলোকে বসানো প্রায় শেষ হয়ে এসেছে। এবার ওই যে ফাঁকাটা জায়গাটা আছে ওই ফাঁকা জায়গাটার ওপর আমি কি করব, যতটা আমার গ্যাপ আছে ওই গ্যাপ অনুযায়ী, মানে ফাঁকা যে আছে জায়গাটা আছে ওই গ্যাপ অনুযায়ী আমি কি করব, একটা কাপড় আমি কেটে নিয়েছিলাম। ওই আমার যতটা কাপড় ফাঁক ছিল, গ্যাপটা ছিল, ওই গ্যাপ অনুযায়ী আমি যে কাপড়ের টুকরোগুলো কেটে নিয়েছিলাম ওই কাপড়ের টুকরোগুলো বসিয়ে নিলে হয়ে যাবে। আমি ওই কাপড়ের টুকরোগুলোকে বসিয়ে নিয়েছি। আমার যেহেতু একটু গোল শেপে ছিল ওই জন্য আমি গোল শেপ দিয়ে আমি কাপড়ের টুকরোটাকে বসিয়ে নিয়েছি। বন্ধুরা তোমাদের কাছে যেরকম গ্যাপটা থাকবে বা তোমরা তৈরি করার পর ওখানে যতটা গ্যাপ থাকবে তোমরা সেই অনুযায়ী কী করবে, কাপড়ের টুকরোটাকে বসিয়ে নেবে। বন্ধুরা দেখুন কত সুন্দর একটা পাপোশ খুব সহজে বাড়িতে তৈরি হয়ে গেল। বন্ধুরা কত সুন্দর একটা পাপোশ, এইরকম যদি ব্লাউজের পিস বাড়িতে আমাদের প্রত্যেকের বাড়িতে আছে যেগুলো আমরা ব্যবহার করি না, সেই সমস্ত ব্লাউজের পিসগুলোকে আমরা কি করি, ফেলে দিই বা অন্য কোনো কাজে ব্যবহার করি নি। কিন্তু বন্ধুরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খুব সুন্দর এবং নরম, টেকসই এবং ব্যবহারের জন্য খুবই উপযোগী হয়ে যাবে। দোকানের মতো খুব সুন্দর করে বাড়িতে তৈরি করে নিতে পারবে এবং দোকানের মতো খুব সুন্দর মজবুত তবে। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকো, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক এবং শেয়ার করো, এবং অবশ্যই আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।